হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর এটা হচ্ছে আমার সেই ছোট্টবেলাকার বান্ধবী। আমরা একসাথে স্কুলে পড়েছি, একসাথে অনেক আড্ডা ইয়ার্কি মেরেছি। কলেজটা একসাথে করতে পারিনি, কারণ আমরা আলাদা আলাদা কলেজে ছিলাম যেহেতু। তো আজকে ছিল ওর মেহেন্দি সেরিমনি, আমি ওকে মেহেন্দি পড়াতে চলেও এসেছিলাম। তো তার পরের দিন সকালবেলা আমি সকাল সকাল চলে গেছিলাম ওর বাড়িতে। ও আমাকে বলেছিল সকাল সকাল চলে যেতে, আর আমি সকাল সকাল চলে এসেছি। আর ওর গেটটা আর বাড়ির ছাদনাতলাটা এত সুন্দর সাজানো হয়েছিল, কি বলবো, অনেক সুন্দর লাগছিল। তো তারপর একটা মজার ঘটনা এটাই ঘটেছিল যে ও সকালবেলা বৃদ্ধির শাড়ি পরে ও একটা ক্রক্স পরে ঘুরে বেড়াচ্ছিল। তো সেটা নিয়ে একটু হাসি আড্ডা ইয়ার্কি করা হচ্ছিল। আর ও যেহেতু খুব কান্না করে, মানে ও একটা খুবই ইমোশনাল একটা মেয়ে, সেই জন্য আমরা ওকে সবসময় হাসানোর চেষ্টা করছিলাম। কারণ ও যখনই একা থাকছিল তখনই ও কান্না করছিল, এই জন্য ওকে নিয়ে আমরা নাচ করছিলাম। তারপরে আমরা ওর গায়ে হলুদের অনুষ্ঠানে চলে গেছিলাম, আমরা জল সইতে চলে গেছিলাম, তখন একটু নাচ করছিলাম। আর এসে আমি ওকে অনেক তাড়া দিয়েছি যে লেট হয়ে যাচ্ছে ও সাজতে। তো তাড়াতাড়ি করে ও সব কিছু রিচুয়ালস সেরে ও একদম টাইম মতো চলে গেছিলো আমাদের বাড়িতে সাজতে। কি তারা দিয়েছি আর কি তাড়াতাড়ি চলে এসেছে, টাইম চলে এসেছে। টাইম দেখ, 3:30 হতে দিইনি। ঠিক আছে থ্যাংক ইউ। ওকে আমি 3:30 টাইম দিয়েছিলাম, ও পুরো টাইমের আগেই চলে এসেছিলো, তার জন্য ওকে অনেক ধন্যবাদ এটুকু আমাকে বোঝার জন্য। কারণ ওর স্পেশাল ডে, আমিও চাই যে ওকে ওর মনের মতো করে সাজাতে, একটু টাইম নিয়ে সাজাতে, কারণ এই দিনটা আর বারবার ফিরে আসবে না। তো যাই হোক, ও যথারীতি আমার কথা মেনে ও টাইম মতো চলে এসেছিলো। আর ও সবটা আমার উপরে ছেড়ে দিয়েছিল, আমাকে বলেছিল যে তোর যেমন ইচ্ছা তুই আমাকে তেমন সাজিয়ে দে, আমাকে যাতে ভালো লাগে, আমাকে যাতে মিষ্টি লাগে। শুধু ও একটাই ডিমান্ড করেছিল যাতে ওর হেয়ার স্টাইলটা একটু লাইন্সের ওপর করে দিই। তো সেটাও করে দিয়েছিলাম ওর কথা মতো। ও তো খুবই খুশি, ওর সাজটা খুবই ভালো লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। আর ওকে সত্যি কথা বলতে খুবই মিষ্টি লাগছিল আর খুবই প্রিটি লাগছিল। শীতের বেলা যেহেতু, আর ওর লগ্নটাও খুব তাড়াতাড়ি ছিল, তাই জন্য আমি ওকে ছেড়ে দিয়েছিলাম আর ও চলে গেছিলো। তারপরে আমার আরও 3টে পার্টি মেকআপ ছিল। তো তোমরা দেখে বলবে যে কোন লুকটা তোমাদের বেশি পছন্দ হয়েছে, কোন লুকটা সব থেকে বেস্ট হয়েছে, সেটা তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। আর এটা ছিল হচ্ছে ওর বৌদি, খুব মিষ্টি লাগছিল। আমার কাছ থেকে চেয়েছিল একটা 90s লুকের, মানে আই মেকআপটা ডিমান্ড করেছিল, আমি সেরকম মতো চেষ্টা করেছি। তোমরা জানিও কেমন লাগছে। আর এটা হচ্ছে অর্পিতার বোন, ওকেও খুবই মিষ্টি লাগছিল, একটা বাচ্চা পুতুলের মতো লাগছিল। আর এটা হচ্ছে অর্পিতার দিদি, তারও লুকটা দেখে নাও তোমরা কেমন লাগছে, অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ইনস্টাগ্রাম থেকে দেখছো বা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে ফলো করে দিও। আর তোমরাও যদি তোমাদের স্পেশাল ডেকে আরও স্পেশাল করে তুলতে চাও তো আমাকে ঝটাপট বুকিং করে ফেলো। আমার কিন্তু বুকিং চালু হয়ে গেছে। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8649820760। আমি কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলে বুকিং নিয়ে থাকি। 2026 এবং 2027 বুকিং অলরেডি চালু হয়ে গেছে। তোমরাও তোমাদের স্লটটা তাড়াতাড়ি বুকিং করে ফেলো। আজকের ভিডিও এইটুকুনি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।